বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি জাস্ট এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে 9:12 আর উঠে জাস্ট ব্রাশ করে এলাম। দেখো চোখে মুখে এখনও জল আছে। আর মারা উঠে গেছে অনেকক্ষণ আগে, আমাকে এখন টিফিন খাওয়ার জন্য ডাকছে। তো চলো কী কী টিফিন হয়েছে দেখি। তো এই দেখো সকালের টিফিন হলো আলুর চপ আর মুড়ি। কালকে রাত্রিবেলা বলেছিলাম আলুর চপ খাবো, তাই জন্য মাসি সকালবেলা আজকে আলুর চপ এনেছে। আলুর চপটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল। এক গুচ্ছা ওষুধ, দিদার খুব শরীর খারাপ, দিদার খুব শরীর খারাপ। 8 দিনের ওষুধ দিয়েছে। আবার 16 তারিখে আবার দেখাও, ডাক্তার আসবে আবার। দিদার খুব শরীর খারাপ। গরুর দুধের চা কি সুন্দর লাগে, মানে পুরো চাটা পুরো সর পড়ে গেছে, পুরো হলুদ সাদার মধ্যে কাপ দুধটা এত সুন্দর, মানে এই সাদা কাপের মধ্যে চাটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। কত খাবে? হ্যাঁ নেই এগুলো কি তেলো কাঁকড়া? তো কলমি শাক দেখো, আর আমরা কলকাতায় কিনে খাই। আমি ওখানেই দাঁড়াবো। হ্যাঁ, ওখানটাতেই যাবো। আর দেখা যায়নি, আমি মুড়িটা তুলি দূর থেকে, যত দেখা যায় দেখা যাবে, আর না দেখা যায় না। কি করা নেই, দেখো মাসি যাচ্ছে কি সুন্দর। সেই দূরে চলে গেছে মা। এই মাসি আমাকে বললো তোকে যেতে হবে না, তুই এখানে দাঁড়া। অবশ্য আমি নিচ দিয়ে যেতে পারতাম না। ওই যে ওইদিকে কোথায় আজান হচ্ছে। তো মাসি গেছে, চলো মাসি ফিরে আসুক। কি কি মুগরিতে মাছ পড়েছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, মাসি হচ্ছে গেছে মুগরি তুলতে। এই যে সেই যে দেখা যাচ্ছে না। তো আমি আজকে জেদ করলাম যে না মাসি আমি যাবো তোমার সাথে মুগরি করতে। তো এখানে ধান জমি, অনেক জল, আর এমনিতে আগাগোড়া আমার জল ভয় লাগে। যাই হোক, তো মাসি বললো তোকে আর ওখানে ওই যেতে হবে না, তুই এখানটাতে এই উপরটায় দাঁড়া। তা দূর চলে গেছে, জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি।
এত সুন্দর গ্রাম্য বাংলা, এত সুন্দর, মানে গ্রাম এত ভালো লাগে আমার, এত ভালো লাগে কি বলবো। বিশ্বাস করো বন্ধুরা, আমার এলে যেতে ইচ্ছা করে না। তো আমি 2-3 মাস আগে আমি এসেছিলাম মামার বাড়ি। তো সেই এসেছিলাম, যেন মনে হয় কত জন্ম আমি আসিনি। আমার এত হচ্ছে যে আবার যাব কবে, আবার যাব কবে। যখন ছোট ছিলাম, বাবা বেঁচে ছিল, তখন হচ্ছে কি বলতো, প্রত্যেক মাসেই আসতাম, মানে 1 মাস 2 মাস ছাড়াই আসতাম, এসে অনেক দিন করে করে থাকতাম। সেটা আর হয় না, কাজের চাপে, কাজের এতে হয় না, হয়তো বাবা থাকলে হয়তো আসতাম। বলতে বলতে মাসি ফিরে এসছে, মানে আসছে, মানে বুকের সমান হয়ে গেছে ধান গাছগুলো। এগুলি মা বলেছিল কালকে শীতে উঠবে ধান। গ্রামে মানুষ কত কষ্ট করে চাষবাস করে। আমাদের এইখানের গ্রামে কাকদ্বীপ ওইদিকে সব প্রতিটা গ্রামেই মানুষ এত কষ্ট করে চাষ করে বলেই আমরা ভাত খেতে পাই। কলকাতার মানুষ আমরা ভাত খেতে পাই, কিন্তু মানে কিনছি টাকা দিয়ে, সেটা ঠিক কথা, কিন্তু এনারা কষ্ট করে বলেই কিন্তু আমরা খেতে পাই। এখানেও ধান করেছে না, এই জলের মধ্যে, বৃষ্টির মধ্যে, গলা অবধি জল, কোমর অবধি জল, সেই জলে থেকেও কিন্তু এরা অনেক কষ্ট করে। তো এদেরকে সবার প্রথম অনেক অনেক ধন্যবাদ জানাই, আমাদের জন্য এতটা কষ্ট করেন এনারা। এত ভালো লাগছে, সেই দূর দূর পর্যন্ত পুরো ধান। চলো মাসি উঠে আসুক পুকুর পাড়ে, যাই ওই পুকুর পাড়ে, তারপর কি মাছ বেরালো সেটা তোমাদের দেখাবো। ওই মাছটা দেখো, এই যে চিংড়ি মাছ। এটা কি মাছ জানি না, দেখো কি সুন্দর দেখতে মাছটা, আমি ভবিষ্যতে জীবনেও চোখে দেখিনি। এটা মানে ভেটকি মাছের বাচ্চা নাকি কি জানি, মনে হয় ভেটকি মাছের মতনই দেখতে। হ্যাঁ ভেটকি মাছ, হাতে ধরে হাতে ধরে। এখানে একটা বেলে মাছ চিংড়ি মাছের নিচে, আর এই যে একটা বেলে মাছ, শামুক পড়েছে। চলো তবে ঘরে যাওয়া যাক, মাছগুলি বেছে নিই। বাজে 1:30, আর আমার স্নান করা হয়ে গেছে, আমি শ্যাম্পু করলাম, মাসি স্নান হলো, তারপর আমি স্নান করলাম। দিদা তো সকালবেলায় ভোরবেলায় স্নান করে নিজে, আর মা হচ্ছেই স্নান করলো আমার স্নান করাতে। তো দেখাই তোমাদের, পুরো মেঘ করেছে, বৃষ্টি হলো, এখন একটু ঝুমঝুম করে বৃষ্টি হলো। বুঝে গেছি, এই যে এটা হচ্ছে কাঁকড়ার টক, আর এইটা হচ্ছে ওই ব্যাঙের ছাতা ভাজা, একটা কি মাছ, এটা গড়ই মাছের ঝাল, এইটা হচ্ছে হ্যাঁ কোল ছাতা, এটা কোল ছাতা, এটা ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে, এটা গড়ই মাছ, এইটা হচ্ছে রুই মাছের ঝাল, এইটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। কাঁকড়ার টকগুলি দেখো, এই যে সেই কাঁকড়া বললাম আমার মাসির মেয়ে দিয়ে গেছে। ওদের কি বলে ভুলে গেছে, খেতে বসবো, খিদে পেয়েছে একটা 59। তো এখন বাজে 2:58, আমরা এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে, আর প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, আর হচ্ছে কারেন্ট চলে গেছে, সেই দেখো বাইরে। বোঝাতে পারছি কি জানি না, কিন্তু বিশাল জোর বৃষ্টি।